জয় মা। আজকে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি মোস্ট ডেঞ্জারাস কালার, যেই কালারটাকে আমরা অ্যাকচুয়ালি আদতে ভালো কালার হিসাবেই দেখি, এবং কালারটা সত্যি ভালো কালার, খুব খারাপ কালার যে আমি সেটা বলবো না, কিন্তু সেই কালারটা আমাদের বাড়ির বাস্তুর উপরে মারাত্মক রকম এফেক্ট করে। যখন আমরা একটা পার্টিকুলার দিকে, আমাদের বাড়ির একটা পার্টিকুলার দিকে সেই কালারটা করে ফেলি, বা আমি বলবো যে শুধুমাত্র, আমি বলছি না সেই কালারটা করে ফেলি বলতে কোনো ওয়ালের কালার আমি বলছি না, শুধুমাত্র যদি ওয়ালের কেউ কালার করে বা ওখানে কোনো কার্টেন বা পর্দা লাগিয়ে দিয়েছে যেটা ব্লু কালারের, বা সেখানে কোনো পিকচার এরকম লাগিয়েছে বা ফটো ফ্রেম, ফটো লাগিয়েছে যেটার ব্যাকগ্রাউন্ড বা যেই ফটোটা ব্লু কালারের উপরে, কিংবা আপনি কোনো যদি একটা ছোট বাল্বও লাগান সেখানে যেটা ব্লু কালারের, অর্থাৎ আমি বলছি ব্লু কালার নিয়ে, যেই কালারটা আমরা আদতে প্রচুর জোর ম্যাক্সিমাম পার্সনই পছন্দ করি, সেটা ডিপ ব্লু হোক বা লাইট ব্লু হোক। এবং আমাদের প্রচুর জনের বাড়িতেও দেখা যায় যে কোনো না কোনো একটা ওয়াল বা কোনো না কোনো ঘরের একটা ওয়াল অন্তত ব্লু কালার আমরা করিয়েছি। তো আপনারা ভালোভাবে বুঝে নেবেন যে আপনাদের বাড়ির যে দিকটা আমি বলতে চাচ্ছি সেই দিকে যদি ব্লু কালারের, যেরকম আমি বললাম যে ওয়াল কালার হোক, পর্দার কালার হোক, বা কোনো পেন্টিং বা কিছু ফটো লাগিয়েছেন সেটা ব্লু কালার হোক, বা কোনো ব্লু কালারের বাল্ব লাগিয়েছেন, যে কোনো কিছু হোক, যদি সেটা সেই দিকে লাগানো হয় তাহলে কি কি জিনিস হতে পারে আগে আমি বলছি, তারপর আমি বলছি কোন দিকে। এর ফলে কি কি জিনিস হতে পারে? প্রথমত, আপনার হাতে টাকা আসবে না। যদি কোনো ধরনের কোথাও ইনভেস্ট করে থাকেন, কোনো ব্যবসা স্টার্ট করে থাকেন, বা কোথাও দেখবেন সেখান থেকে টাকা যা ইনভেস্ট করেছেন সেটা রিকভারি করতে পারছেন না আপনি। তার সঙ্গে কোনো কাজ আপনি পেয়েছেন, কিন্তু সেই কাজ করে যতটা টাকা পাওয়ার কথা সেই টাকা পাচ্ছেন না, বা কাজটাই এমন অবস্থায় দাঁড়িয়ে গেল যে আপনার শিওর যেই কাজটা করার কথা ছিল, যেখান থেকে আপনার কাছে একটা টাকা আসতো, রেগুলার ইনকাম আসতো, সেই কাজটাই বন্ধ হয়ে গেল বা বসে গেল। তার সঙ্গে ঘরে কারোর না কারোর দেখবেন যে শারীরিক অসুস্থতা লেগেই আছে, কেউ না কেউ অসুস্থ হচ্ছে। একজন অসুস্থ হচ্ছে, আরেকজনের অন্য কোনো অসুস্থতা ধরে নিচ্ছে যখন একজন সুস্থ হয়ে উঠছে। তার সঙ্গে কি হবে? বাড়িতে একজন বা একাধিক ব্যক্তি কোনো না কোনো কারণে সব সময় ডিপ্রেশনের মধ্যে থাকবে, দেখবে ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যাচ্ছে সে, বা অনেকজনই যেতে পারে। তার সাথে এবার কি হতে পারে? তার সাথে যেটা অলমোস্ট একটা ব্যক্তির, যে সেই ঘরের হয়তো মেইন মেম্বার, বা আমরা যাকে বলি যে লিডিং মেম্বার বা মাথা, সেই ব্যক্তিটার এমন একটা পরিস্থিতি হয়ে গেল যে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। তো সেরকম ধরনের জিনিস হতে পারে, কিংবা আরেকটা জিনিস হতে পারে। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হলো হার্ট অ্যাটাক। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে যেই যেই বাড়িতে আমি যে জিনিসগুলো বললাম ব্লু কালারটা করা আছে, কোন দিকটা এবার আমি একটু বলে দিই আপনাদেরকে, আপনারা অধীর আগ্রহে সেজন্যই বসে আছেন। সাউথ ইস্ট, সাউথ ইস্টের দিকটা যদি ব্লু কালার হয়, অর্থাৎ সাউথ ইস্ট মানে দক্ষিণ পূর্ব, এই যে দক্ষিণ পূর্ব দিক যে দিকটা পড়ছে ভালো করে দেখে নিন, সেদিকে যদি কোনোভাবে ব্লু কালারের কিছু থাকে, তাহলে আমি যে যে জিনিসগুলো বললাম, টাকা ইনভেস্ট করেও রিকভারি না করা, টাকা না আসা, ব্যক্তিটার দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া, শারীরিক অসুস্থতা কোনো না কোনো ব্যক্তির চলা, এবং পরিবারের কোনো না কোনো ব্যক্তির হার্ট অ্যাটাক হওয়ার মেজর একটা চান্সেস থেকে যায় যদি সাউথ ইস্টের দিকে কোনোভাবে ব্লু কালার এসে যায়। তাই আমি আপনাদের কাছে এটা রিকোয়েস্ট করব যে যাদের যাদের বাড়িতে কোনোভাবে কোনো ধরনের ব্লু কালার আছে, চেষ্টা করুন সেই ব্লু কালারটা যদি কোনোভাবে সেখান থেকে সরাতে পারেন। ওয়াল কালার হলে খুব মুশকিলের ব্যাপার আমি জানি, সেখান থেকে সরানো চেষ্টা করুন। যদি ওয়ালের কালার যদি ব্লু কালার হয়ে গিয়ে থাকে, তাহলে সেখানে কোনোভাবে রেড কোনো পেন্টিং বা রেড কার্টেন বা কোনো ধরনের রেড কালারের বাল্ব লাগানোর চেষ্টা করুন সেখানটাতে। আর যাদের কি বলবো যে ব্লু কালারের ওয়াল নয়, হয়তো পর্দা বা অন্য কিছু আছে, সেটা আপনারা রিপ্লেস করার চেষ্টা করুন রেড কালার দিয়ে বা অরেঞ্জ কালার দিয়ে। আর যারা এখনো পর্যন্ত এরকম ধরনের কিছু বাড়িতে দেখছে না যে ব্লু কালারের কিছু আছে, তাহলে অবশ্যই ভুলেও কখনো ব্লু কালারের কোনো জিনিস সাউথ ইস্টের দিকে ব্যবহার করবেন না।
জানি না কতটা আপনাদের কাজে লাগলো ভিডিওটা, তবে আমার মনে হলো যে এই ছোট ছোট যে ইনফরমেশনগুলো, আমার অ্যাকচুয়ালি ইনফরমেশন অনেক কিছু থাকে, কিন্তু এই ছোট ছোট এই ধরনের ইনফরমেশনগুলো যখন মাথায় আসে তখন আমি মনে করি যে আপনাদের সাথে শেয়ার করে দেওয়া উচিত, তো সেই হিসাবে আমি শেয়ার করলাম। যদি ভালো লাগে অন্যদের সাথে শেয়ার করবেন, যাতে সবাই এটা থেকে বিরত থাকতে পারে। আর অবশ্যই কমেন্টের মধ্যে যদি ভিডিওটা ভালো লাগে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। যেরকম আমি বলি, বাবার কৃপায় মায়ের আশীর্বাদে আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সকলকে ভালো রাখবেন। এবং নেক্সট ভিডিওতে আমি আরেকটা কোনো টিপস টোটকা নিয়ে আপনাদের সঙ্গে দেখা করছি। ততক্ষণ পর্যন্ত জয় মা।